ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম, আমি জীবনে বহু জায়গার মধ্যে পাইছি ইনশাআল্লাহ ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম, ইয়া হাইয়্যু ইয়া, বেশি বেশি করে পড়ো আল্লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটা যত সমস্যা কানজুম মিন কুনুজিল জান্নাহ এবং 99টা রোগের শেফা, আইসারুহাল হাম, সবচেয়ে ছোট রোগ হলো চিন্তা। আল্লাহ রসুল বলেন যারা এইটা বেশি বেশি আমল করে তার চিন্তার থেকে আমি তাকে মুক্ত করে দিই। রসুলকে দেখতে গেছি তাবুর ভিতরে, যে দেখি যে আল্লাহ রসুল শুধু এই ওজিফাটা পড়তেছে বেশি বেশি করে, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। অনেক ফায়দা, অনেক ফায়দা। আমি জীবনে বহু জায়গার মধ্যে পাইছি ইনশাআল্লাহ ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম, ইয়া হাইয়্যু ইয়া, বেশি বেশি করে পড়ো। রাত্রে শুইবার সময় 3 বার ইস্তেগফার করে করে ঘুমাইলে গুনাহ মাফ হয়ে যায়। আল্লাহ রসুল বলেন রাত্রে শেষ, এগুলো কিতাবের মধ্যে লেখা আছে অনেক কিছু। রাত্রে শুইবার সময় বাবা 3 কুল, কুল হুয়াল্লাহ, কুল আউযু ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস, 3টা সূরা পড়ে হাতের তালুতে ফু দেন, ফু দিয়ে সমস্ত শরীর মুছেন। মুইসা এইভাবে 3 বার করেন। তারপরে আস্তাগফিরুল্লাহ, গুনার কথাগুলি স্মরণ করে আস্তাগফিরুল্লাহ 3 বার পড়বেন। আল্লাহর হাবিব ফরমান তোমার গুনাহ যদি সমুদ্রের ফেরা পরিমাণ হয় আর দিলটা ভাঙিয়া নিয়ে যদি তুমি শোয়ার সময় ইস্তেগফার পড়ো, তোমাকে আল্লাহ মাফ করে দিবে, মাফ করে দিবে। দুরূদ শরীফ 11 বার বা 3 বার পড়েন, আস্তাগফিরুল্লাহ 3 বার। তারপরে বাবা সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার। যেটা নামাজের পরে পড়ি, এটা রাত্রে বালিশের মধ্যে মাথা রাইখা এই আমলটা আবার করবেন, পারবেন না ইনশাআল্লাহ। এরপরে আল্লাহ 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 আল্লাহ, মনটা চোখ বন্ধ করে দিবেন, মনে মনে আল্লাহ আল্লাহ খেয়াল করে ঘুমায় যান। সারাটা রাত ইবাদতের সওয়াব হবে, জিকিরের সওয়াব হবে বাবা। সুন্নত মতো ঘুমাই। আয়াতুল কুরসি যাদের মুখস্থ আছে তারা আয়াতুল কুরসি পড়বো ইনশাআল্লাহ। একটা দিনও যেন বাদ না যায় বাবা। আমিও চেষ্টা করবো, আপনারাও চেষ্টা করেন। একটা দিন, এই যে অনেক সময় সফর করে করে রাত্র 3টা 4টা বাজে, আল্লাহ শুকর আলহামদুলিল্লাহ ওয়ালা ফখর আলাই, চেষ্টা করি একটা আমল যেন ছুটে না যায়। অনেক সময় শেষ রাত্রে পারা যায় কষ্ট, সেই শুইব এত ক্লান্ত, এই অসুস্থ শরীরে অজু করে 2 রাকাত নামাজ পড়ে না শুইলে শেষে আর পড়া যায় না। এই জন্য বাবা চেষ্টা করলে আল্লাহ তাকে দিয়ে করাবে। জিন্দগি গুজরি হ্যায় তেরি দীদার কি উম্মীদ মে, वक्त पीरी आ गई है रहम फरमा ऐ खुदा, जिस्म से ताकत गई कल्ब से हिम्मत गई, ऐ दिमाग आफत रसीदा रहम फरमा ऐ खुदा। নানুগুরি সব বলেন, হযরতের এই ছন্দ শুনলে আমাদের কলিজাটা ফাইটা যেতে চায় যে এত বড় আল্লাহ তোমার আশিক, সারা জীবন তোমাকে নিয়ে হায়াত কাটাইছে, এখন মৌতের বিছানায় শুয়ে যায় বলে আল্লাহ জীবনটা তো সব সময় শেষ করছি, তোমার ইবাদত গোলামি করছি মাওলা, তোমার দিদারটা পাবো এই আশা নিয়া দুনিয়ার দিকে যাওয়ার সময় তুমি একটু রহমতের হাতে গোলামকে ধরবা, নতুবা আমি আজিজুল হককে গোলাম বলে ডাকার মতো কেউ নাই। এখন দেমাগে কোলায় না, জবানেও শক্তি নাই, দিলেও শক্তি নাই, হাঁটতেও পারি না। এই সময় তুমি যদি রহমতের হাতে আমি আজিজুল হককে ধরে না লাও, আমি তো শয়তানের হাতে পড়ে যাব, আমাকে গোলাম বলে কে ডাক দিবে? এই জন্য আল্লাহর আশিকেরা তারাই বা বলে আল্লাহ হুর গালবান দিয়া কি তো তোমাকে চাই। ইবনুল ফারা রাহমাতুল্লাহ আলাইহি তিনি মৌতের বিছানায় শোয়া কিতাবে লেখেন, আমার হযরত নানুপুরি এই কথা বেশি বেশি বলতেন। এত বড় আল্লাহর আশিক মৌতের বিছানায় যখন শুইছেন, ইমানদার নেককার যারা তাদের সম্পর্কে তো হাদিসে স্পষ্ট আছেন, ফেরেশতা আসবে মিশক এবং জান্নাতি রেশমি রুমাল নিয়ে আসবে, রুশমি রুমাল নিয়ে, ওখরুজি রাদিয়াতাম মারদিয়া, এই প্রশান্ত আত্মা, সারা জীবন যে মাওলার গোলামি করেছো, সারাটা জীবন এত কষ্ট করেছো, কত ঘুম মারছো, নামাজ পড়তে গিয়ে কত কষ্ট করেছো, রোজা রাখতে গিয়া অনেক সময় তোমাকে জীবনটা বের হয়ে যায়, পানির পিপাসায় কলিজাটা ফেটে যায়, তারপরেও অপেক্ষাকাল ঘড়ি দেখে কখন ইফতারের টাইম হবে, বিকালবেলা পড়ে থাকে, শরীরে নড়াচড়া করতে পারে না, হয় কি হয় না রে বাবা? এমন কষ্ট করে রোজা রাখলাম,
শেষ রাত্রে আরামের ঘুমের মধ্যে অনেক সময় আস্তে আস্তে উঠা এই যে শীতের দিন ঠান্ডা পানি দিয়া উজু করে, কাউকে ডাক দেয় না, চুপচাপ করে করে উজু করে, নামাজে দাঁড়িয়ে যায়, আল্লাহ পাকের সামনে আলহামদুলিল্লাহ বলে পড়তে থাকে, চোখের পানিগুলি পড়তে থাকে। ওই সময় এত কষ্ট করলাম মাওলার জন্য, এই গোলাম এখন মাওলা পাঠাইছে তোমাকে নেওয়ার জন্য, তুমি আসো। ওখরুজি রাদিয়াতাম মারদিয়া, এমন অবস্থায় তুমি মাওলার কাছে যাও যে অবস্থায় মাওলা তোমার উপরে রাজি, তুমিও মাওলার উপরে রাজি, কোনো পেরেশানি নেই, আসো আসো। ওই রুহটা গপ করে রেশমি রুমালের ভিতরে চলে যাবে, রুমাল পেঁচাইয়া ফেরেশতা আসমানের দিকে যাইতে থাকে, আর ফেরেশতারা বলবে মারহাবাম বিকুম মারহাবা, এই সুগ্রানওয়ালা এই রুহটা কার? সমস্ত আসমান জমিন মুখরিত হয়ে গেছে সুগ্রানে। আল্লাহ আসমানের দরজা খুলে দেওয়া হবে। প্রত্যেক দিন তার নামাজ, তাসবিহ, তাহলিল, তেলাওয়াত, সিজদা, জিকির, আজকার, তাহাজ্জুদ এগুলির সওয়াব প্রত্যেক দিন সেখানে পৌঁছতো। আজকে সে দুনিয়াতে নাই, ওই দরজা বন্ধ হয়ে গেছে, আজকে উপরে চলে যাবে। আল্লাহু আকবার। তখন তিনি বলতেছিলেন তার মৃত্যুর সময় এরকম কিছু জান্নাতের নাজরে আমার সামনে ধরছেন ফেরেশতা। একটু পরে হঠাৎ করে অচেতনতা সরে যাওয়ার পরে হুঁশ ফিরে আসছে। তখন তিনি মনের আবেগে বলতেছে লাউ কানা মানজিলাতি ফিল হুব্বি ইনদাকুম, লাউ কানা মানজিলাতি ফিল হুব্বি ইনদাকুম মা কাদ রাআইতু ফাকাদ যায়্যাতু আইয়ামি। এই ফেরেশতারা, এই দুনিয়ার মানুষেরা যদি আল্লাহর ইবাদত বন্দেগী করার মহব্বত ভালোবাসা যদি মূল্য তোমাদের কাছে এটাই হয়, মওতের সময় হুরু গেলমান আসবে, জান্নাতুন নাজর নিয়ামত দেখাইয়া এইভাবে আমাকে নিবে, তাইলে আমি সারাটা জীবন যে ইবাদত করছি এটা মনে বেকারই গেছে, কারণ আমি এগুলোর জন্য ইবাদত করি নাই। আমি তো আমার মাওলার নূর দেখতে দেখতে যাব, মাওলার নূরের তাজাল্লি দিবে, আর নূরের তাজাল্লি দেখতে দেখতে মাওলার কাছে যাব, এটাই আশা। নজর কর দম কে গর আয়াদ বসরি গবে রোজে তাদরমি খুদা শাদা গজল খাবে রওয়া वक्त आमुद के मनोरिया शवाम जिसम बगुजारम सरासर जादहा। আল্লাহর আশিকেরা বলে আল্লাহ মৌতের বিছানায় আইসা আমার মনে চায়, ওই সময় আমার বন্ধুরা কান্দে, ছেলেরা কান্দে, অনেকে আমার জন্য পেরেশানি করে, আর আমার তখন মনটা চায় আমি তখন গজল গাইয়া গাইয়া আমার মাসুকের মিলনে চলে যাব, আমার জন্য কেউ টেনশন করা লাগবে না। वक्त आमुद के मनोरिया शवाम जिसम बगुजारम सरासर जादहा। এতদিন তো জিসিম নিয়ে শরীর নিয়ে কিছু ইবাদত হয়েছে, এবার জিসিম আর শরীর নেই, এবার আমার রূহটা আর আমার মাওলার সাথে একসাথে মিলাই দিতে চাই, আর ভিন্ন থাকতে চাই না। খুররমে আরোজে কাজী মঞ্জিলে ওয়ায়রা বেরাম রাহাতে যা তালাবাম ওয়াজফায়ে জানা বেরাম। আমি তোমাদেরকে রেখে যাচ্ছি, আমার ছেলেরা, বন্ধুরা, আত্মীয়রা পেরেশান হইয়া লাভ নাই। আমি তো খুব আনন্দের একটা মিলন ঘটাইতে যাইতেছি। এতদিন মাওলাকে ডাকছিলাম, কত ডাকছি, মাওলাকে ডাকছি, মাওলা সারা দিছে, দেখা দেয় না, দেখা দেয় না, কারণ দুনিয়াতে দেখা দেওয়ার জায়গা নাই। তোমার নবী মুসাকে তুমি দেখো নাই, আমরা তো দেখবো না, কিন্তু তোমার নূরের তাজাল্লি তো পাতে পারি। তোমার নূরের তাজাল্লি দেখাইয়া গোলামকে উঠাইয়া দিবা, মুখে জারি থাকবে আহা আল্লাহ, মুখে জারি আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ
এ বাবা ডাকো, রাত্রে শেষ ভাগে উঠে চুপচাপ করে ডাকবা, কারো ঘুমের যেন ব্যাঘাত না ঘটে, নিরিবিলি ডাকো। আবার হযরত বলতেন, এ খোদার বান্দা 40 দিন আমল করো, আমি বলতেছি তোমাদেরকে 40 দিন আমল করো। আমল করার পরে দেখবা তুমি যেদিক তাকবা সেদিকে আল্লাহ নূর দেখবা, দিলের পর্দাটা সরে যাবে, দিলের পর্দা সরে যাবে। এই জন্য বাবা আমলের বিকল্প নাই। রব্বি আউজিনি আন আশকুরা নি'মাতাকাল্লাতী আন'আমতা আলাইহি ওয়া আলা ওয়ালিদাইয়া ওয়া আন আ'মালা সালিহান তারদা। কি দোয়া! আল্লাহ আমাকে এমন আমল করো, আমাকে এমন একটা দিল দাও। হযরত সুলাইমান আলাইহিস সালাম দোয়া করতেছে, আল্লাহ এমন একটা দিল চাই তোমার কাছে, তোমার এত নেয়ামত আমাকে দিছো, আমি তোমার নেয়ামতে ডুবে আছি। দেয় নাই নিয়ামত, আল্লাহ পাকের নিয়ামত একটার শুকর আদায় করতে পারি, আর সমস্ত নিয়ামতে আমাদেরকে ডুবাইয়া রাখছো তুমি। মা বাবার উপরে দিছো, আমার উপরে দিছো, আমি আমার একটা দিল চাই তুমি। আল্লাহ আমার এই দিলটা যেন তোমার এই নিয়ামত পাইয়া সব সময় যেন এমন ইবাদত করতে পারে, যে আমলের দ্বারা মাওলা তুমি খুশি হও, তোমাকে খুশি করতে পারি, এমন আমল করার তৌফিক দিবে। আমলটা এমন হইতে হবে যে আমল, কারণ মাওলা খুশি না হলে বাবা আমার আমলের দামটা কি? কোনো দাম নেই। স্বামী খুশি নাই, ওই স্ত্রীর জীবনে কোন দাম আছে? সারা গ্রামবাসী তারা ভালোবাসলে লাভ হবে কি? কারণ স্বামী তাকে পছন্দ করে না। হ্যাঁ, স্বামী পছন্দ করে, গ্রামবাসী কেউ দেখতে পারে না, অসুবিধা নাই, তার স্বামী স্ত্রী শান্তিতে ডাল ভাত খাবে, বদলা দিয়া খাবে, অসুবিধা নাই। তো ঠিক আমার মালিক যদি আমাকে পছন্দ না করে, আমার মালিকের কাছে যদি আমার আমল পছন্দ না হয়, দুনিয়াওয়ালারা পছন্দ করলে আমার কি লাভ হবে? কি লাভ হবে রে বাবা? কোনো লাভ নাই। এই জন্য আল্লাহ পাকের জন্য আমলটা, দিলটা ছোট করতে হবে বাবা। দিলের মধ্যে শয়তান তো অস্বস্থ আসবে, এটা তো সবসময় আসতেই থাকে। এর কাজ এটা, আমাকে হালাক করবে, আপনাকে নষ্ট করবে, আপনার আমল বরবাদ করবে, আমার আমল বরবাদ করবে। আমি চুপচাপ করে তাকে দমন করতে হবে, জুতা পিটে দিয়ে তাকে সোজা করতে হবে। খবরদার ছড়াই, শুধু জিন্দিগিটা একটু যদি মাওলা যদি দয়া করে একটু কবুল করেন, বাস তারা পার। এ বাবা আল্লাহ পাকের সাইডে যাবো কই? এই যুবক বাবাদেরা কই যাইবা? এই জন্য যাদেরকে আল্লাহ তৌফিক দিচ্ছেন, আমরা একটু শেষ রাত্রে উঠার অভ্যাস করি, আল্লাহর কাছে চাইতে তো পারি। কি বল, পারি রে বাবা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে একটু চাই, মাওলা তুমি কত মানুষকে তোমার আশিক বানাইছো, কত মানুষকে তোমার পাগল বানাইছো, কত মানুষকে তোমার মহব্বতের শরাব দিছো। আমার হযরত বলতেন এই কথা বেশি, আল্লাহ তুমি আমাকে একটা ফোঁটা দাও, বেশি কিছু চাই না তোমার, একটা ফোঁটা, একটা ফোঁটা দাও। আমার সাথে তো কোনো দুশ্মনী নাই তোমার সাথে, আমার জন্য তুমি একটু রাস্তা খুলে দাও। এই জন্য মাওলার কাছে চাইবো আমরা, মাওলার কাছে চাইলে মাওলা দিবেন, এটা মাওলার ওয়াদা। তুমি আমার কাছে চাও বাবা। মজাওয়ালা ইবাদত বানাইতে হলে শেষ রাত্রে উঠার কোনো বিকল্প নাই, এটার কোনো বিকল্প নাই। যদি তুমি আল্লাহর প্রিয় হতে চাও, আল্লাহর সাথে যদি মনের কথা বলতে চাও, নিরিবিলি সময় রাত্র শেষ ভাগে উঠো, দরজা বন্ধ, সারা পৃথিবীর মানুষ বন্ধ, সাল্লু বিল্লাইলি ওয়ান নাসু নিয়াম তাদখুলুল জান্নাহ। কথায় কাজে মিলবে। রাত্রে উঠো বাবা, কিছু সময় হলে উঠো, একটু 2-4 রাকাত নামাজ পড়ে দেখো, দেখবা কয়েকদিন পর আস্তে আস্তে তোমার মনটা নরম হয়ে যাবে। গুনার কথাগুলি আল্লাহর সামনে পেশ করবা, এবং এত মজা লাগবে, আল্লাহর জন্য এত মায়া লাগবে বাবা, পৃথিবীর আর কারোর জন্য এত মায়া লাগবে। সে মায়া লাগার জন্য মায়ার সময় হতে হবে, নিরিবিলি হতে হবে, একাকী হতে হবে, নির্জনতা হতে হবে, খালাওয়াত হতে হবে। এই জন্য খালাওয়াতের কিছু সময় চেষ্টা করি, আল্লাহ পাক তৌফিক দিলে, যদিও বিভিন্ন আয়াতের তাফসীরে এশার পরে হলো কিছু, পরে হলো কিছু, শোয়ার আগে হলো কিছু আছে, কিন্তু সবচেয়ে মজা হলো শেষ রাতে একটু ঘুমাইয়া উঠা 2-4 রাকাত নামাজ পড়া, আর চুপচাপ। এটা কারো কাছে বলা যাবে না,
খুব গোপন, খুব গোপন। এই জন্য এটার এত সওয়াব বেশি, কারণ ওইসব গোপনীয় দিন বেশি, কারণ কেউ জানে না, কেউ শোনে না। কিন্তু মানুষের কাছে বলা বলি করলে এই উঠার সব বেকার, কোনো লাভ হবে না, 2 পয়সারও ফায়দা হবে না। খবরদার, খুব চুপচাপ গোপনীয় করে চেষ্টা করবো না ইনশাআল্লাহ। তো বাবাজিরা, কথা ভাঙাচুরে কয়েকটা কথা বলছিলাম, আয়াত রয়েছে, আমরা সবসময় এটা খেয়াল রাখি। আমি আপনাদেরকে সবক শোনাইলাম, এই সবকগুলি যেন আমি ইয়াদ করতে পারি, এটার জন্য দোয়া চাইতেছি। কোনো সময় যেন শুধু না গেলে মহজ না হয়ে যায়। আল্লাহ পাক মেহেরবানি করে এই মাহফিল যেন কবুল করেন, মেহনত কবুল করেন। এই উসিলা যদি আমাদের হেদায়েতের সামান করে দেন। তো অনেক সময় হযরত উলামায়ে কেরামের সংগঠন মেহনত, ওনারা আপনাদেরকে একটু কষ্ট করে এত কিছু দেখাই দিতেছেন, ওনাদের সাথে মহব্বতের সম্পর্ক রাখেন। কারণ যারা যাদেরকে ভালোবাসবে, তো ভালোবাসা তো দিলের থেকে হতে হবে, শুধু মুখে না। কিয়ামতের ময়দানে হাসর তাদের সাথে হবে ইনশাআল্লাহ। উলামায়ে কেরামদেরকে আল্লাহ পাক প্রশংসা করেছেন, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহি। দুনিয়ার মধ্যে ওলামারা আল্লাহকে বেশি ভয় করে, আল্লাহ পাকের কাছে বেশি ভয়। আমরা তাদেরকে ভালোবাসলে সেই ভয়ের কিছু নমুনা আল্লাহ আমাদেরকে দিবে, তাদের সাথে হাসর নসিব হবে। চেষ্টা করবো না ইনশাআল্লাহ। তো দোয়া হবে, এখন আর কোনো কথা তো নাই। দোয়া হবে। দোয়ার আগে আমার হযরত নানুর রহমতুল্লাহ আমাদেরকে কিছু আমল দিয়ে গেছেন, আমরা আমলগুলি নিজেরা করি। মোনাজাতে মকবুল, হিজবুল বাহার, মঞ্জিল, দুরূদ শরীফ, তারপরে সকাল বিকালে কিছু আমল, এগুলি কিতাব আকারে আমাদের খানকার থেকে ছাপানো হয়েছে। খরচটা শুধু 100 টাকা। এটা লাভের জন্য নয়, শুধু মুসলমানদের অনেকগুলি ফায়দাওয়ালা আমল আছে, আমল করেন। আলিম ভাইরাও ইনশাল্লাহ, আমি দেখছি গাড়ির মধ্যে বসে বসে আমার হযরত একটা দিন ব্যস্ততার মধ্যে, হাজার ব্যস্তের মধ্যে মোনাজাতে মকবুল ছাড়তেন না, হিজবুল বাহার ছাড়তেন না, মঞ্জুল ছাড়তেন না। এগুলি সবসময় লাগাতার আমল করতে সবসময়। এই জন্য আমল করলে ফায়দা পাওয়া যাবে, অনেক ফায়দা হবে, দিল সুন্দর হবে। এই জন্য যারা পারেন মোনাজাতের পরে, এটা খানকার হাদিয়া খরচই প্রায় 90-95 মধ্যে 100 টাকা করে বিক্রি করা হয়, পৌঁছে নিয়ে যাবেন। মা বোনরা যারা আছেন, এই সংক্ষেপে কিছু কথা বলে গেলাম। আল্লাহর ভয় অন্তরে আনো, পর্দার সাথে হায়াত কাটাও, আমানতদারির সাথে চলো, জরুরতে বাইরে যাইবা, বেপর্দা যেন না হয়। সন্তানগুলাকে নেক সাথে রাখো, নেক কাজের মধ্যে রাখো। আল্লাহ পাক দেখবা তোমাদের জীবন সুন্দর করবে, দামি বানাবে। সব সময় ঘরের মধ্যে কোরআন তেলাওয়াতের পরিবেশ, কোরআন তেলাওয়াতের পরিবেশ। যে ঘরের মধ্যে কোরআন তেলাওয়াত হয়, সূরা ওয়াকিয়া, সূরা মুলুক, সূরা ইয়াসিন, সূরা কাহাফ, এগুলি সবসময় ঘরের মধ্যে দৈনিক তেলাওয়াত করার চেষ্টা করব। যে ঘরের মধ্যে বাবা বহু নেককার মহিলা আছে, তাদের ঘরে তাদের আওয়াবিন ছুটে না, তাদের ইশরাক ছুটে না, তাদের সূরা ওয়াকিয়া ছুটে না, সূরা কাহাফ পড়া ছুটে না। এই জন্য আপনাদেরকে আমি বলে গেলাম, ঘরের মধ্যে আমলগুলি কায়েম রাখেন। ইনশাআল্লাহ আল্লাহ আপনার ঘর ইমানদারের ঘর বানাই দিবে, রিজিকের বরকত দিবে। কোনোদিন ইনশাআল্লাহ রিজিকের কারণে কারো কাছে হাত পাতা লাগবে না, ইজ্জতের রিজিক দিবে আল্লাহ পাক। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মেহেরবানি করে আমাদের এই কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করেন। ইস্তিগফার পড়ি খাঁটি নিয়তে, রাত্রে শুইবার সময় 3 বার ইস্তিগফার পড়ে পড়ে ঘুমাইলে গুনাহ মাফ হয়ে যায়। আল্লাহ রসুল বলেন রাত্রে শেষ, এগুলো এই কিতাবের মধ্যে লেখা আছে অনেক কিছু। রাত্রে শুইবার সময় বাবা 3 কুল, কুল হুয়াল্লাহ, কুল আউযু ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস, 3টা সূরা পড়ে হাতের তালুতে ফু দেন, ফু দিয়ে সমস্ত শরীর মুছেন। মুইসা এইভাবে 3 বার করেন। তারপরে আস্তাগফিরুল্লাহ, গুনার কথাগুলি স্মরণ করে আস্তাগফিরুল্লাহ 3 বার পড়বেন। আল্লাহর হাবিব ফরমান, তোমার গুনাহ যদি সমুদ্রের ফেরা পরিমাণ হয় আর দিলটা ভাঙিয়া নিয়ে যদি তুমি শোয়ার সময় ইস্তিগফার পড়ো, তোমাকে আল্লাহ মাফ করে দিবে, মাফ করে দিবে। দুরূদ শরীফ 11 বার বা 3 বার পড়েন, আস্তাগফিরুল্লাহ 3 বার। তারপরে বাবা সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার। যেটা নামাজের পরে পড়ি, এটা রাত্রে বালিশের মধ্যে মাথা রাইখা এই আমলটা আবার করবেন, পারবেন না ইনশাআল্লাহ। এরপরে আল্লাহ 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 আল্লাহ, মনটা চোখ বন্ধ করে দিবেন, মনে মনে আল্লাহ আল্লাহ খেয়াল করে ঘুমায় যান। সারাটা রাত
ইবাদতের সওয়াব হবে, জিকিরের সওয়াব হবে। বাবা সুন্নত মতো ঘুমাই, আয়াতুল কুরসি যাদের মুখস্থ আছে তারা আয়াতুল কুরসি পড়বো ইনশাআল্লাহ, একটা দিনও যেন বাদ না যায়। বাবা আমিও চেষ্টা করবো, আপনারাও চেষ্টা করেন। একটা দিন, এই যে অনেক সময় সফর করে করে রাত্র 3টা 4টা বাজে, আল্লাহ শুকর আলহামদুলিল্লাহ ওয়ালা ফখর আলাই, চেষ্টা করি একটা আমল যেন ছুটে না যায়। অনেক সময় শেষ রাত্রে পারা যায় কষ্ট, সেই শুইব এত ক্লান্ত, এই অসুস্থ শরীরে অজু করে 2 রাকাত নামাজ পড়ে না শুইলে শেষে আর পড়া যায় না। এই জন্য বাবা চেষ্টা করলে আল্লাহ তাকে দিয়ে করাবে। আপনারা একটু চেষ্টা করবেন সবাই। ইস্তিগফার পড়ি সকলে খুব আল্লাহর সাথে খাঁটি তওবার কথা মনে করি। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। রাসূলকে দেখতে গেছি তাবুর ভিতরে, যে দেখি যে আল্লাহ রাসূল শুধু এই ওজিফাটা পড়তেছে বেশি বেশি করে, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। এটা বলার সময় নেই এখন, অনেক ফায়দা, অনেক ফায়দা। আমি জীবনে বহু জায়গার মধ্যে পাইছি ইনশাআল্লাহ। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম, ইয়া হাইয়্যু ইয়া, বেশি বেশি করে পড়ো। আল্লাহ হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটা যত সমস্যা, কানজুম মিন কুনুজিল জান্নাহ, এবং 99টা রোগের শেফা, আইসারুহাল হাম। সবচেয়ে ছোট রোগ হলো চিন্তা। আল্লাহ রাসূল বলেন যারা এইটা বেশি বেশি আমল করে তার চিন্তার থেকে আমি তাকে মুক্ত করে দিব। এই জন্য আমল করে চাইবো। বই 50টা আনছে, মনে শেষ হয়ে গেছে, আনা হয়নি। আর কারো মনে চাইলে আমাদের নাম যে খবর দিল বা দিয়ে বললে আমরা পৌঁছে দিতে পারবো ইনশাআল্লাহ। দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا محمد وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا محمد وعلى آله وأصحابه وبارك وسلم. الحمد لله رب العالمين. الحمد لله رب العالمين. الحمد لله رب العالمين. والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين. والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين. والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين. يا حي يا قيوم، يا رحمن يا رحيم، يا ذا القوة المتين، يا راحم المساكين، يا غفار يا ستار. আল্লাহ, অনেক রাত্র গভীর হয়ে গেছে। 2 দিন ব্যাপী মাহফিলের শেষ দিনের শেষ অবস্থায় এই প্যান্ডেলের নিচে, মসজিদের বারান্দায়, ঘরের বারান্দায় আল্লাহ আমরা মিসকিনের হাত তুলেছি, পর্দার আড়ালে মা বোনরা হাত তুলেছে। আমরা মিসকিন, আপনি রাজা দিরাজ। আপনি তো বলছেন আনতুমুল ফুকারা, এ ফকির মিসকিনের। আল্লাহ নিশ্চয়ই আমরা ফকির, আমরা মিসকিন। তুমি বলছো আমরা সাইলা ফালা তানহার, আমরা সায়েল ফকিররা হাত তুলেছি। মাওলা, আমাদের দিকে একটু মায়ার নজরে তাকাও মাওলা। আমরা গুনাহ করে করে বরবাদ হয়ে গেছি, এত গুনাহ করেছি মাওলা। ভয় লাগে, ভয় লাগে, কবরে কেমনে থাকবো, কবরের সাথী কে হবে, কি কবরে কেমনে থাকবো মাওলা। বুঝা যায় না মাওলা, আমাদের কেউ নাই মাওলা, একমাত্র তুমি আমাদের রব মাওলা। তুমি আমাদেরকে মাফ করো না, আমাদের সাথে রাগ করো না মাওলা। আল্লাহ, তুমি রাগ করলে আমরা কই যাবো মাওলা? আমাদেরকে গোলাম বলে কে ডাক দিবে? আমাদের মৌতের সময় কে আমাদেরকে মায়া করবে? আল্লাহ,
গুনাহগুলি মাফ করে দাও, আমলনামার থেকে মুছে দাও মাওলা। কবরে নিয়ে আমাদেরকে মাইরো না মাওলা, আমরা অসহায় এতিম হইয়া কবরে শাহিত হব মাওলা। কবরকে মধ্যে বসার পর্যন্ত প্রশস্ত করে দিও, মুনকার নাকিরের সওয়ালের জবাব আল্লাহ দেওয়ার তৌফিক দিও। আল্লাহ আগুনের বেড়ি লাগাই দিও না মাওলা। কবরে যদি মারো চিৎকার করবো, কলিজাটা ফেটে যাবে, কেউ শুনবে না, কেউ দেখবে না। কিয়ামতের ময়দানে আমলনামা ডান হাতে দিও। وأما من أوتي كتابه بيمينه فسوف يحاسب حسابا يسيرا। আল্লাহ আমলনামার ডান হাতে দিও গো মাওলা, মাহরুম করে দিও না। ও ইজ্জত ওয়ালা খোদা, রহমান রহিম মাওলা, আমাদের আমলনামার ডান হাতে দিও। আল্লাহ হিসাবে কড়াকড়ি করো না, তোমার বন্ধুর হাউজে কাউসার আমাদেরকে এক গ্লাস নসিব করে দিও। আল্লাহ জান্নাতুল ফেরদাউসে নিয়ে তোমার দিদার আমাদের নসিব করে দিও। আল্লাহ আমাদের আব্বা আম্মাকে মাফ করে দাও, আমাদের মা বাবা যারা কবরবাসী সবাইকে মাগফিরাত দিয়ে দাও। আল্লাহ আল্লাহ যাদের মা বাবা বেঁচে আছে তাদের গুনাহ মাফ করে দাও, সন্তানকে মা বাবার খাদেম বানাইয়া দাও। আমরা তাদের জন্য প্রাণ খুলে দোয়া করি বাবা, আমাদের সন্তানগুলোকে আলেমে হক্কানি রব্বানি দিন দাও। আল্লাহ তোমার অলি বুজুর্গ বানাইয়া দিও বাবা, আমাদের বংশের মধ্যে বুজুর্গের সাফ লাগাইয়া দিও। আল্লাহ কিয়ামত পর্যন্ত এই বংশ তুমি কবুল করে নিও। আল্লাহ আল্লাহ মেহেরবানি করে আমাদের মা বাবাদেরকে সাথে নিয়া, সন্তান সন্ততিদেরকে নিয়ে কিয়ামতের ময়দানে জান্নাতুল ফেরদাউসের মালিক বানাইয়া দিও। আল্লাহ মা বোনেরা হাত তুলেছে, তাদেরকে মাগফিরাত দিয়ে দাও। আল্লাহ তাদেরকে পর্দানিশি করে দাও, নিজের আবরু ইজ্জতের হেফাজত করার তৌফিক দাও। আল্লাহ স্বামীর সাথে তাদের জিন্দেগিকে সুন্দর করে দিও। ইয়া আল্লাহ তাদের ছেলে মেয়েগুলোকে নেককার দিনদার বানাও। আল্লাহ এই আতরাফের ঘরে ঘরে নামাজি পরিবেশ কায়েম করে দাও। আল্লাহ সমস্ত মুসলমানদের দিনের মধ্যে আল্লাহ আপনার মারিফতের দৌলত দান করেন, আপনার মহব্বত দিয়ে দেন। আল্লাহ এই ইমাম খতিব পরিষদকে আল্লাহ তুমি কবুল করো, তাদের দ্বারা তুমি এখানে নেক কাজ করার সুযোগ করে দাও, মুসলমানদেরকে দ্বীনের দিকে আনার তৌফিক দাও। এই মাদ্রাসার যাবতীয় কাজগুলাকে তুমি কবুল করো। আল্লাহ আল্লাহ ওলামায়ে কেরামের সংগঠন, আল্লাহ এই মানুষগুলাকে আমি শুনেইছি, ওলামায়ে কেরামদেরকে মহব্বত করলে তাদের সাথে হাসর হবে। আল্লাহ মেহেরবানি করে আমাদের দরখাস্ত তুমি কবুল করে নাও। ইয়া আল্লাহ মদিনা রাসূলের দরবারে আমাদের কোটি কোটি দুরুদ ও সালামের হাদিয়া পৌঁছে দাও। আল্লাহ আপনার ইসমে আজমের উসিলায়, আপনার হাবিবের কদম মোবারকের উসিলায় আমাদের দরখাস্তগুলি কবুল ফরমাও। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।